ফাইনালি দ্য রক করছে রিটার্ন। লোগেন পলকে করা হলো একটি দেশ থেকেই ব্যান। জানা গেল কবে হবে গোলবার্গের লাস্ট ম্যাচ। মাইকেল কল রিভিল করলো ভিন্স ম্যাকম্যান সম্পর্কে শকিং একটা নিউজ। পেনটা হলো ইনজোর্ড, এছাড়াও আরো অনেক কিছু। সো গাইজ, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফার্স্টেই কথা বলবো দ্য ফাইনাল বস দ্য রককে নিয়ে। আজকে কিন্তু ডাব্লিউডাব্লিউ তরফ থেকে আমাদের জানানো হয়েছে আগামীকাল স্ম্যাকডাউনে রকও থাকবে, এবং শুধু ডাব্লিউডাব্লিউ নয়, দ্য রকও কিন্তু তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে জানিয়ে দিয়েছে সে কিন্তু কালকে স্ম্যাকডাউনে থাকবে। তাই কিন্তু গাইস, কালকে থেকে যে ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন সম্পূর্ণই কিন্তু পাল্টে যাবে। এমনও রিউমার উঠেছিল যে রকের ডাব্লিউডাব্লিউ তে রেসলম্যানিয়ার আগে আসার মতো কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু রক লাস্ট মোমেন্টে তার ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হয়েছে। কারণ সবাই কিন্তু এবার রেসলম্যানিয়াকে একদম বোরিং বলছিল। রেসলম্যানিয়াকে ইন্টারেস্টিং করার জন্য এখানে রককে আনা হলো। আর একটা কথা একদম শিওর থাকতে পারেন, রক নিজের ইচ্ছায় কিন্তু কালকে এখানে আসতে বাধ্য হয়েছে। কারণ সে কিন্তু দেখতে পাচ্ছে যে এবারে যে রেসলম্যানিয়ার অবস্থা খুবই খারাপ। তাই সে একজন টিকো বোর্ড মেম্বার হয়ে সে চাইবে না রেসলম্যানিয়াতে টিকিট বিক্রি কম হোক। সো গাইস, রকের রিটার্নকে আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। নেক্সটে কথা বলবো লোগেন পলকে নিয়ে। গাইস, লোগেন পলকে কিন্তু অলরেডি ইজিপ্ট থেকে কিন্তু ব্যান করা হয়েছে। রিসেন্টলি মিস্টার বিস্ট একটা ভিডিও আপলোড দেয় যেটা কিনা সে ইজিপ্টের পিরামিড নিয়ে করেছিল। সেখানে সে যখন ইজিপ্টের গভর্নমেন্টের কাছে অনুমতি চেয়েছিল, তারা বলেই দিয়েছিল আপনি সবাইকে আনতে পারবেন, কিন্তু সেখানে লোগেন পলকে আনতে পারবেন না, কারণ লোগেন পলকে ইজিপ্টে ব্যান করা হয়েছে। এখন গাইস, লোগেন পলকে শুধু ইজিপ্টে ব্যান করা হয়নি, এছাড়াও তাকে কিন্তু অনেকগুলো দেশেই তাকে ব্যান করা হয়েছে। তাই কিন্তু লোগেন পল মিস্টার বিস্টের যে পিরামিডের ভিডিওটা ছিল সেটার মধ্যে থাকতে পারেনি। নেক্সট কথা বলবো ডাব্লিউডাব্লিউ নিউ ক্রিয়েটিভকে নিয়ে। গাইস, আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন রোড ডগকে ডাব্লিউডাব্লিউ নিউ ক্রিয়েটিভে অ্যাড করা হয়েছে। এখন অনেকেই জানে না রোড ডগ এখানে কোন ব্র্যান্ডে তার স্টোরিকে অ্যাড করবে। এটার কিন্তু একদম কনফার্ম নিউজ বের হয়ে গেছে, রোড ডগ স্ম্যাকডাউনের জন্যই কাজ করবে। তাই এখন থেকে স্ম্যাকডাউনের সমস্ত প্রোমো এবং কি ফাইট সমস্ত কিছুই রোড ডগের স্ক্রিপ্টের মাধ্যমে চলবে। আমি তো চাইবো শুধু স্ম্যাকডাউনকে আরো ডেভেলপ করা হোক, কারণ রিসেন্টলি স্ম্যাকডাউনের যে অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ। নেক্সটে কথা বলবো কার্লিটোকে নিয়ে। সবাই তো জন সিনা গোলবার্গকে নিয়ে পড়ে আছেন। অন্যদিকে কার্লিটো কিন্তু জানিয়ে দিয়েছে সে খুব তাড়াতাড়ি অবসর নিয়ে নিবে ডাব্লিউডাব্লিউ থেকে। তাই তারও একটা রিটায়ারমেন্ট ম্যাচ থাকবে। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে এখানে কার সাথে তার ম্যাচ হতে পারে ফাইনাল ম্যাচ। এখন এর জন্য সব থেকে প্রথমে যে নামটি রয়েছে সেটা হলো ডমিনিক মিস্টেরিও। হ্যাঁ গাইস, এটা শুনতে একটু ফানি হলেও এটাই কিন্তু এখন বর্তমানে নিউজ রয়েছে। কার্লিটো যদি এই সময় এসে রিটায়ারমেন্ট নেয় তাহলে কিন্তু ডমডমের সাথে তার ফাইনাল ম্যাচ হবে, কিন্তু আমি পার্সোনালি চাইবো এটা না হোক, কারণ কার্লিটো কিন্তু অনেকদিন ধরেই ডাব্লিউডাব্লিউ এর সাথে রয়েছে। তাই তাকে একটা ভালো ফাইনাল ম্যাচ দেওয়া আমার মতে কিন্তু উচিত। এখন আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। নেক্সটে কথা বলবো ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। গাইস, রিসেন্টলি কিন্তু মাইকেল কল একটা পডকাস্টে গিয়েছিল, আর সেটা ছিল আমাদের লোগেন পলের পডকাস্টে। সেখানে গিয়ে ভিন্স ম্যাকম্যানের সম্পর্কে সে যে কথাটি বলেছে সেটা কিন্তু সত্যি অবিশ্বাস্য কথা। কারণ এরকম একটা সময় এসে এরকম ভাবে খোলামেলা ভাবে ভিন্স ম্যাকম্যান সম্পর্কে কথা বলা সেটা কিন্তু সত্যি সাহসিকতার প্রমাণ দেয়। সেইখানে মাইকেল কল বলে আজকে সে এত বড় হয়েছে তার পিছনে সব থেকে বড় অবদান ভিন্স ম্যাকম্যানের। সেই তাকে এই কোম্পানিতে এনেছে এবং কি জিরো থেকে হিরো বানিয়েছে। আর এছাড়াও বর্তমানে আমরা রিং এর মধ্যে যে সমস্ত স্পন্সরের লোগো দেখতে পাই সেটা ভিন্স ম্যাকম্যান কখনোই পছন্দ করতো না। ভিন্স ম্যাকম্যান সবসময় চাইতো রেসলিং রিং সবসময় পরিষ্কার থাকবে। এটা কিন্তু গাইস শুধু ভিন্স ম্যাকম্যানের নয়, সমস্ত ডাব্লিউডাব্লিউ ফ্যানরা এটা পছন্দ করে না। কারণ যবে থেকে ট্রিপল এইচ এই কাজগুলো করছে তখন থেকে কিন্তু ডাব্লিউডাব্লিউ কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে অনেক ডাউন হয়ে গেছে। এমনকি স্ম্যাকডাউনের যে রেটিং সেটা কিন্তু 1.3 মিলিয়নে চলে গেছে। গত বছর রেসলম্যানিয়ার আগে স্ম্যাকডাউনের ভিউ ছিল 2.5 মিলিয়ন, আর এখন সেটা 1.3 মিলিয়ন। সো গাইস, এটা থেকেই বোঝা যাচ্ছে স্ম্যাকডাউনের রেটিং একদম অর্ধেকে নেমে গেছে। এই জন্য গাইস, ভিন্স ম্যাকম্যানের সাথে ট্রিপল এইচ এর কখনো কম্পেয়ার হতেই পারে না। রেসলিং দুনিয়াতে ভিন্স ম্যাকম্যানের সাথে কারো কখনো কম্পেয়ার করা যাবেই না। নেক্সটে কথা বলবো পেন্টাকে নিয়ে। গাইস, পেন্টা কিন্তু কিছুদিন আগে সেই মাসের একটা ইউটিউব চ্যানেল রয়েছে কাল্টিক ওয়ারিয়ার, সেখানে গিয়েছিল। সেইখানে সে জানায় 3 বছর আগে একটা রেসলারের কারণে তার বাইসেপের মধ্যে একটা ইনজুরি হয়। সেই ইনজুরিটা নিয়ে সে এখনো ভুগছে, এমনকি খুব তাড়াতাড়ি তাকে একটা সার্জারি পর্যন্ত করতে হতে পারে। তাই সামনে যদি তার সার্জারিটা হয় তাহলে বেশ কিছুদিন সে ডাব্লিউডাব্লিউর বাইরে থাকবে। লাস্টে কথা বলবো গোলবার্গকে নিয়ে। বর্তমানে শুধু জন সিনাকে নিয়ে সবাই পড়ে রয়েছে। অন্যদিকে গোলবার্গও অ্যানাউন্স করেছিল 2025 সালে সে তার রিটায়ারমেন্ট ম্যাচটা ফাইট করবে, কিন্তু 2025 সাল আসলো কিন্তু তাকে এখন পর্যন্ত দেখা গেল না। সবাই শুধু একটাই প্রশ্ন, গোলবার্গ কোথায়? আর তাকে নিয়ে ডাব্লিউডাব্লিউর বর্তমানে সেরকম কোনো স্টোরিও নেই। কিন্তু গতকালই গোলবার্গ জানিয়ে দিয়েছে সে সামারের মধ্যে রিটায়ারমেন্ট নিয়ে নিবে। আর গাইস, সামার মানে কিন্তু সামার স্ল্যাম, কিন্তু সামার স্ল্যামের থেকে যদি রেসলম্যানিয়ার মধ্যে হতো তাহলে সেটা আরো বেশি ভালো হতো। কিন্তু এটার মধ্যে একটা প্রবলেম রয়েছে, কারণ যেটা রিউমার রয়েছে গোলবার্গের যে ফাইনাল ম্যাচটা হবে সেটা গুন্থারের সাথেই হবে। আর গুন্থারকে তো অলরেডি জেউসও চ্যালেঞ্জ করে দিয়েছে। তাই সম্ভাবনা খুবই কম রয়েছে রেসলম্যানিয়াতে গোলবার্গের ম্যাচ দেখার। সো গাইস, গোলবার্গকে নিয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। আর কালকের স্ম্যাকডাউনে কিন্তু আপনারা দ্য রককে দেখতে পারবেন। তাই এর জন্যই কিন্তু কালকে স্ম্যাকডাউনটি অনেক স্পেশাল হবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।